হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা বিএসএফের হেড কনস্টেবল আরও এবং আরএম যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, যেখানে তোমাদের 1121টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, তো সেটার সম্পর্কে বিস্তারিত জানাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। তো আমরা প্রথমেই দেখে নেব ভ্যাকেন্সি ডিটেলস কী রয়েছে। তো এখানে তোমাদের হেড কনস্টেবল আরও অর্থাৎ রেডিও অপারেটরে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল 910টি শূন্যপদ রয়েছে। তো কোন ক্যাটাগরি কত শূন্যপদ রয়েছে সেটা এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। নিচে দেখো হেড কনস্টেবল আরএম অর্থাৎ রেডিও মেকানিক্যালের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 211টি শূন্যপদ রয়েছে। কোন ক্যাটাগরির জন্য কত সেগুলো এখানে তোমরা দেখে নিতে পারবে। তো টোটাল এখানে তোমাদের 1121টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে এই পদের জন্য তোমাদের বেতন যেটা থাকছে দেখো, রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক দুটোর ক্ষেত্রেই তোমাদের পে লেভেল থাকছে, যেখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। তোমাদের সপ্তম পে কমিশনের আন্ডারে কিন্তু নিয়োগটি হচ্ছে। তো এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বয়স যেটা লাগবে দেখো, এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে। যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্ষেত্রে 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসি থেকে বিলং করলে 18 থেকে তোমরা 28 বছর পর্যন্ত, এবং এসসি এসটি হলে সেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো নেক্সট যেটা রয়েছে দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এখানে হাইট যেটা লাগছে ফর ম্যান ক্যান্ডিডেট জন্য 168 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। মেয়েদের ক্ষেত্রে সেখানে 157 সেন্টিমিটার হলেই কিন্তু চলবে। নিচে যেটা দেওয়া রয়েছে চেস্ট, তো এখানে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট লাগবে নর্মালি। এছাড়াও এটিকে ফুলিয়ে তোমাদেরকে 85 সেন্টিমিটার পর্যন্ত করতে হবে। মেয়েদের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো কিছু তোমাদের চেস্টের মাপ দেওয়া নেই, এখানে নট অ্যাপ্লিকেবল বলে লিখে দেওয়া হয়েছে। তো তারপর যেটা রয়েছে ওয়েট, তো ওয়েট এইখানে তোমাদের হাইট অনুযায়ী কিন্তু ওয়েট নেওয়া হবে উভয় ক্ষেত্রে। মেলের ক্ষেত্রেও দেখো করসপন্ডিং টু হাইট, এবং মেল ফিমেল ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে, এখানে করসপন্ডিং টু হাইট, অর্থাৎ তোমাদের হাইট অনুযায়ী ওয়েটটিকে ধরা হবে। তো নেক্সট আমরা দেখে নেব পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য 1.6 কিলোমিটার রেস রয়েছে 6.5 মিনিট সময়ের মধ্যে। তো ফিমেল ক্যান্ডিডেটের জন্য সেটা রয়েছে 800 মিটার দৌড় রয়েছে, যেখানে তোমাদের 4 মিনিট সময় থাকছে। তাছাড়া দ্বিতীয়তে যেটা রয়েছে লং জাম্প, তো এখানে 11 ফুট তোমাদেরকে লং জাম্প করতে হবে, যেখানে তোমাদের 3টি চান্স দেওয়া হয়েছে। মেয়েদের ক্ষেত্রে সেটা 9 ফুট লং জাম্প রয়েছে, যেখানে তোমাদের 3টি চান্স দেওয়া হয়েছে। হাই জাম্প এখানে ছেলেদের ক্ষেত্রে 3.5 ফুট, তো 3 চান্সে, এবং মেয়েদের ক্ষেত্রে সেটা 3 ফুট করা হয়েছে, 3টি চান্স তাদেরও দেওয়া হয়েছে। তো এবার আমরা দেখে নেব সেকেন্ড ফেজ কী রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট, যেখানে তোমাদের রিটেন এক্সাম রয়েছে। তো এইখানে তোমাদের যে কোশ্চেনগুলি হবে সেগুলো ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, কম্পিউটার বেসড টেস্ট, যেখানে 2 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে। তো এইখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটিতে 2 নাম্বার, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 200 নাম্বারের কোশ্চেন থাকবে। সিলেবাস যেটা রয়েছে, ফিজিক্স রয়েছে 40 নম্বরে 80টি কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স রয়েছে 20টি কোশ্চেন থাকবে, যেখানে 40 নম্বর থাকবে, কেমিস্ট্রিতে 20টি কোশ্চেন থাকবে, তো এখানে তোমাদের 40 নম্বর থাকবে। তো তারপর রয়েছে ইংলিশ অ্যান্ড জিকে, যেখানে 20টি কোশ্চেন থাকবে এবং টোটাল থাকবে 40 নম্বর। তো এখানে টোটাল তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটিতে 2 করে হলে 200 নম্বরের টোটাল পরীক্ষা হবে। তারপর রয়েছে নেগেটিভ মার্কিং। তো এইখানে তোমাদের যেহেতু প্রতিটি কোশ্চেনে 2 নম্বর করে থাকছে, তো এইখানে তোমাদের যেটা নেগেটিভ মার্ক রয়েছে 0.25, অর্থাৎ প্রত্যেক 4টি কোশ্চেনে তোমাদের 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 8টা ভুল করলেই কিন্তু তোমাদের একটা কোশ্চেনের নাম্বার মাইনাস হয়ে যাবে। তো এখানে কোয়ালিফাইং যেটা রয়েছে সিবিটিতে দেখো 38% জেনারেলের জন্য রয়েছে, 33% রয়েছে ইডাব্লিউএস, এসসি এসটি হলে 20% নাম্বার পেলেই কিন্তু তোমরা কম্পিউটার বেসড টেস্ট থেকে পাস করতে পারবে। তো নেক্সট এবার আমরা দেখে নেব থার্ড পেজ কী রয়েছে, যেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশানে যেটা তোমাদের লাগছে দেখো, প্রথমেই লাগছে ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট অরিজিনাল অথবা ফটোকপিস। তারপর রয়েছে আইটিআই সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপিস, বার্থ সার্টিফিকেট, যেখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, এছাড়াও সার্টিফিকেট এগুলোকেও ভ্যালিড করা হবে, যেখানে তোমাদের অরিজিনালের সাথে ফটোকপিও কিন্তু নিয়ে যেতে হবে। ইডাব্লিউএস ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট সার্টিফিকেট, যেখানে তোমাদের অরিজিনাল এবং ফটোকপি দুটোকেই নিয়ে যেতে হবে। ওবিসি সার্টিফিকেট, যারা ওবিসি থেকে বিলং করছো তাদের ওবিসি সার্টিফিকেট, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এসসি এসটি যারা রয়েছে তাদেরকেও কিন্তু এসসি এসটি সার্টিফিকেট অরিজিনাল এবং তার সাথে ফটোকপি নিয়ে যেতে হবে।
তো নেক্সট আমরা দেখে নেব এখানে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখো এই যে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে recruit.bsf.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদেরকে অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট যেটা হচ্ছে 24/8/2025 থেকে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং লাস্ট ডেট যেটা রয়েছে 23/9/2025 at 11:59 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ রাত্রি 11:59 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য চার্জ যেটা দিতে হচ্ছে 100 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। অনলাইন মোডেই কিন্তু তোমরা এক্সামিনেশন ফিটা পেমেন্ট করতে পারবে। তো নেক্সট দেখো রিক্রুটমেন্ট এজেন্টস যেগুলো রয়েছে, তো এইখানে রিক্রুটমেন্ট এজেন্সির নাম রয়েছে, তাদের অ্যাড্রেস এবং রেসপন্সিবিলিটি রয়েছে এদিকে। তো এখানে কলকাতার জন্যও কিন্তু রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশন যেটা লাগছে দেখো এইখানে বলা হয়েছে HCRO অর্থাৎ রেডিও অপারেটরের জন্য যেটা লাগছে, তো এইখানে পাস ইন ইন্টারমিডিয়েট or 12th স্ট্যান্ডার্ড or equivalent with physics, chemistry and mathematics from recognized board, অর্থাৎ এখানে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি নিয়ে কিন্তু তোমাদেরকে 60% পেয়ে পাস হতে হবে। তো তাছাড়াও তোমাদের এইখানে বলা হয়েছে ITI তোমাদের কিন্তু ট্রেনিং থাকতে হবে। বিতে যেটা বলা হয়েছে HCRM, তো এইখানেও কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, এবং প্রতিটিতে তোমাদেরকে 60% মার্কস কিন্তু থাকতে হবে তোমাদের। এছাড়াও তোমাদের এখানে যেটা বলা হয়েছে আর দিয়ে দেওয়া রয়েছে দেখো ম্যাট্রিকুলেশনস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড অফ ইনস্টিটিউট অ্যান্ড 2 years ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট, অর্থাৎ 2 বছরের কিন্তু ITI তোমাদের এখানে থাকতে হবে। তো উভয় ক্ষেত্রেই কিন্তু 2 বছরের ট্রেনিং থাকতে হবে ITI। তো বন্ধুরা আরও ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে এই যে তোমরা PDFটি দেখতে পাচ্ছ সেটার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা সেটিকে পড়ে নিতে পারবে এবং আরও ডিটেলস অনেক কিছুই জানতে পারবে। তো এই ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।